হাই ফ্রেন্ডস, ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল। সকল দর্শক বন্ধুকে আবারও স্বাগতম জানাচ্ছি আমার ইউটিউব চ্যানেলে। আর যারা নতুন বন্ধু তাদেরকে আমন্ত্রণ জানাচ্ছি চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকার জন্য। সো হিয়ার আই এম রিকোয়েস্টিং টু মাই অল অফ নিউ ভিউয়ার্স অ্যান্ড ফ্রেন্ডস হুজ আর জাস্ট নাও connected through this YouTube or cooking video. Please subscribe my YouTube channel and stay connected. And if you guys are enjoy my cooking video of any of part, so please do like and share with your near and dear ones. তো বন্ধুরা, আজকের রেসিপিটি হচ্ছে খুবই মজাদার এবং দুর্দান্ত স্বাদের খাজার রেসিপি। আমরা জানি সবাই কম বেশি খাজা পছন্দ করে এবং মিষ্টির দোকানে খাজা তো সকলেই অনেক পছন্দ। তো সেই মিষ্টির দোকানে খাজা আমরা যদি এখন ঘরে বসে ঝটপট বানিয়ে ফেলতে পারি তাহলে কেমন হয়। অবশ্যই। আর সামনে রথযাত্রা উপলক্ষে মাথায় রেখে আজ পরিবেশন করতে যাচ্ছি খুবই মজাদার একটি খাস্তা খাজার রেসিপি। So friends, today's we are presenting a very delicious and it's a tempting, it's an authentic Bengali, it's a sweet and crispy dessert recipe. I hope this sweet and crispy authentic Bengal dessert recipe will give you better insight. So আর কথা না বলে চলুন তাহলে মেইন পর্বে শুরু করি and let's get started. তো প্রথমে আমি এখানে একটি বাটি নিয়ে নিচ্ছি বল। এখানে মেজারমেন্ট কাপ অনুসারে আমি এখানে 1.5 কাপ ময়দা দিয়ে দিচ্ছি। আর এটা কিন্তু আমি ময়দা দেওয়ার আগে আমি এটা ছেলে নিয়েছি। তো সব কিছু আমি ভিডিওতে আর ক্যামেরা বন্দি করিনি, তাহলে ভিডিও অনেক বড় হয়ে যাবে। অলরেডি শর্টকাট করতেও আমাদের ভিডিও আজকে অনেক লম্বা হয়ে যাচ্ছে। তো এখানে আমি ভালো করে ছেলে ময়দাগুলো দেওয়ার পর আমি দিয়ে দিচ্ছি সামান্য পরিমাণ একটু নুন, স্বাদের মাত্রা ব্যালেন্স রাখার জন্য। এভাবে করে ভালো করে মিক্স করে নিব। মিক্সটা যেন অনেক ভালো মতো হয় সেদিকে খেয়াল রাখতে হবে। এরপর দিয়ে দিচ্ছি পরিমাণ মতন তেল। তো এবার যখন দেখব যে আমি যখন ক্রাম্বেল করব, যখন এটি কোনো একটা আকার ধারণ করবে, তখন বুঝতে নিতে হবে যে এটা সুন্দরভাবে একটি ভালোভাবে মিক্সড হয়ে গেছে এবং শেপ দিচ্ছে যেহেতু। তো এখানে আমি 3 থেকে 4 মিনিটের মতন ভালো করে এটা মেখে মেখে নিব। এরপর চলে যাচ্ছে পরবর্তী স্টেপে। তো 3 থেকে 4 মিনিট আমি এটা ভালো করে মাখার পর আমি এখানে অল্প অল্প করে জল মিশ্রণ করে দিচ্ছি এবং একই সাথে আমি কিন্তু এটা মেখে যাচ্ছি। তো এইভাবে করে আমি অল্প অল্প করে জল অ্যাড করছি আর কন্টিনিউয়াসলি কিন্তু আমি মাখার মধ্যে দিয়ে যাচ্ছি। বন্ধুরা, তোমরা দেখতে পাচ্ছ এখানে কিন্তু আমি স্লোলি স্টেডিলি কিন্তু আমি জল দিচ্ছি, একবার দিচ্ছি না। তার পিছনে অফকোর্স রিজন আছে, কারণ একবার দিলে সেটা একটা ঘোল হয়ে যায়। তো অল্প অল্প করে এটা কম্বাইন করতে হবে। আর যেহেতু এটা খাজা বানানোর জন্য ডোটা হচ্ছে, এটা কোনো ফুচকা বানানো বা কোনো লুচি বানানো ডো না। তো এখানে আপনাকে অনেকটা টাইম দিয়ে কিন্তু এটা বানাতে হবে। আর খাজার এই ডোটা কিন্তু অনেকটা শক্ত শক্ত হবে, এটা কোনো সফট মসৃণ বা একদম এরকম হবে না। এটা একটু শক্ত শক্ত হবে যেহেতু এটা খাস্তা একটি খাজা হচ্ছে। তো দেখতেই পাচ্ছ আমার নি করা স্টাইল দেখে যে এটা অনেকটা প্রায় মাঝারি একটু টাইট একটি ডো হয়েছে। খুব টাইট হবে না, বাট মাঝারি আকারে একটি টাইট হবে। দেখতে পাচ্ছ যে আমি কীভাবে করে পোক করছি আর কীভাবে করে আমার হাতটা ডেবে যাচ্ছে। তো এবার আমি ঢেকে দিচ্ছি 10 থেকে 15 মিনিটের জন্য। আমি চলে যাচ্ছি পরবর্তী স্টেজে, যেভাবে করে আমি শিরাটা করব। কারণ শিরাটা ইজ ইম্পর্টেন্ট। কারণ আমরা সবাই জানি খাজাটাকে আমরা তৈরি করার পর দেন এটাকে ডুবোবো। তো আমি এখানে চিনি দিয়ে দিচ্ছি। এখানে আমি 1.5 কাপ চিনি দিয়ে দিচ্ছি আর 1 কাপ জল দিয়ে দিচ্ছি। দিয়ে আমি 15 থেকে 20 মিনিটের মতন ভালো করে মিশ্রণ করে নিচ্ছি। আর দিয়ে দিচ্ছি এখানে এলাচ, 2টো এলাচ দিয়ে দিচ্ছি। তোমরা চাইলে এখানে কেশর অ্যাড করতে পারো, কিন্তু আমি যেহেতু বলেছি বন্ধুরা এটা হলো রথযাত্রার উপলক্ষে, এটি হচ্ছিল টোটালি অথেন্টিক বেঙ্গলি স্টাইলে আমি আজকে এই রেসিপিটি দেখাচ্ছি। তো আমি এখানে কোনো কেশর অ্যাড করিনি, এটা আমি নর্মালি এভাবে করে বানাচ্ছি। বাট তোমরা যদি চাও তোমরা কেশর অ্যাড করতে পারো। তো তোমরা দেখতে পাচ্ছ এখানে কিন্তু অনেকটা চ্যাটচ্যাটে ভাব এসে পড়েছে। আমি জানি না ক্যামেরাতে এটা সম্পূর্ণভাবে এটা বন্দি হয়েছে কিনা। জাস্ট আঠালো আঠালো ভাব হবে, তখনই কিন্তু আমি এখানে একটা লেবুর রস অ্যাড করে দিচ্ছি। তো বন্ধুরা, তোমাদের এখন মনে একটা হেতু আসতে পারে যে কেন লেবুর রস দেওয়া হলো, এটা টক একটি ফলের রস। এখানে লেবুর রস দেওয়া হচ্ছে যাতে আমরা যখন এটা গ্যাসটা অফ করে দেবো তাহলে কোনো রকম যেন চাকা না বেঁধে যায় বা দলা না পেকে যায়, এটা সেটার জন্য হেল্প করে। তো নাও মুভিং টুয়ার্ডস টু নেক্সট স্টেজ। আমি এখানে নিয়ে নিচ্ছি একটি ছোট বল, 3 থেকে 4 চামচের মতন আমি এখানে ময়দা দিয়ে দিচ্ছি। আর সেই ময়দার মধ্যে আমি এখানে পরিমাণ মতো ঘি অ্যাড করে নিচ্ছি। এটা কিন্তু একটা ব্যাটার লে রকম হবে।
তো ঘিয়ের পরিমাণটা কিন্তু এখানে অনেকটা বেশি হবে, এখানে কিন্তু কোনো রকম কৃপণতা করা যাবে না। তো বন্ধুরা তোমরা দেখতে পাচ্ছ যে ব্যাটারটা কেমনটা লেই হচ্ছে। এটা কিন্তু খুবই ইম্পর্টেন্ট যদি আপনি আপনার খাজাটাকে যদি খাস্তা এবং সুন্দর একটি মিঠালো একটা ভাব রাখতে চান এবং অমৃতটা লাগবে একটি যখন বাইটগুলো দিবেন। তো এইভাবে পর দেন আমি চলে যাচ্ছি আবার নেক্সট স্টেজে। আমি ততক্ষণে এই যে ডোটা করেছি সেটাকে আবারও আমি দ্বিতীয়বার বা তৃতীয়বারের মতো নিট করে এখন আমি এটাকে চ্যাপ্টা আকারে করে নিচ্ছি। এখন এখান থেকে আমি মাঝারি বল আকারে লেচি কেটে নিচ্ছি, অনেকটা বড় মাঝারি আকারে 4টির মতন লেচি কেটে নিব। এবং কেন নিচ্ছি সেটা তোমরা যারা পুরনো রাঁধুনি বা যারা একদম পাকা রাঁধুনি তারা তোমরা সবাই জানো কেন নেওয়া হচ্ছে। তো আমি এখানে সমস্ত কিছু বিবৃতি দেবো না, তাহলে কিন্তু বন্ধুরা পুরোপুরি রেসিপিটি দেখে না। যাই হোক, আমি এখানে সামান্য ময়দা দিয়ে আমি এটাকে বেলে নিচ্ছি। এবং এদিকে কিন্তু খেয়াল রাখতে হবে এটা যেন অনেক সুন্দর একটি পাতলা একটি বড় চ্যাপ্টা রুটি টাইপ অফ হয়। এটা রুটি বলা ভুল হবে, এটা চাপাতি টাইপ অফ পাতলা হতে হবে। তো তোমরা দেখতে পাচ্ছ ঠিক কতটা বড় হয়েছে এবং ঠিক কতটা পাতলা করা হয়েছে। আমার যে বেলনিটা ছিল সেই বেলন পিড়িনির যতটুকু সাইজ ছিল আমি কিন্তু সম্পূর্ণ এই সাইজে করি আমি রুটিগুলো বেলেছি। এবং তোমরা এখানে থিকনেসটা দেখতে পাচ্ছ যে এটা কতটা থিন। 4টির মতন রুটি বেলে নিয়েছি বন্ধুরা। তো এখন আমি ভাজেতে চলে যাব কীভাবে করে ফোল্ড করব বা কীভাবে করে লেয়ারটা ক্রিয়েট করব। তো এখানে প্রথম একটি দিয়ে এটাকে ভালো করে মেলে নিয়ে কোনো রকম ভাঁজ যেন মাঝখানে না থাকে সেদিকে খেয়াল রাখতে হবে। এখন পূর্বে যে ব্যাটারটি আমি গুলিয়েছি ঘি এবং ময়দার মাধ্যমে, ওইটা আমি এখন সুন্দরভাবে এটা গ্রিস করে দিব। গ্রিস একটু পাতলা হয়, এখানে আমি সুন্দরভাবে লেয়ার ক্রিয়েট করব। তো আমি একটু ভারী করেই দিয়ে দিচ্ছি, মোটামুটি ভারী আকারে করে দিয়ে দিচ্ছি। দেখতেই পাচ্ছ দেখাতে কিন্তু মানুষ অনেকটা বুঝে যায়। এখানে আমি সামান্য কর্নফ্লাওয়ার ছিটিয়ে দেবার পর আমি আবার আরেকটি রুটি উপরে অ্যাড করছি এবং দেবার সময় যেন সাবধানতা অবলম্বন করতে হবে যাতে কোনো রকম যেন ভাঁজ না পড়ে, আর ভাঁজ থাকলে সেটা যেন সুন্দরভাবে করে উঠে আবারও যেন মেলে দেয়। এখন আবার ঠিক সেই সেম লেয়ারটা আমি আবার দিচ্ছি, সেই ব্যাটারটি আবার আমি মাঝারি মোটা আকারে করে দিয়ে দিচ্ছি গ্রিস করে ভালো করে। আবারও এখানে কর্নফ্লাওয়ার গুঁড়ো দিয়ে দিচ্ছি, দিয়ে কিন্তু ভালো করে এটা ছিটিয়ে দিব। এবং তোমরা চাইলে আমার মতো হাত দিয়েও লেপটি দিতে পারো। এরপর আমি আবার আরেকটি রুটি দিব আর এভাবে করে 4টি লেয়ার তৈরি করব, ঠিক সেম প্রসেসে যেভাবে করে প্রথমে দেখানো হয়েছে। তো এই প্রসেসটা আমার খুব পছন্দ হয়েছে। আমি এখানে কর্নফ্লাওয়ারটা কি করেছি, একটি চালনি নিয়েছি বা চায়ের চালনি দিয়ে এটাকে আমি ঝেড়ে করেছি। তো আমার কাছে মনে হয় যে বন্ধুরা যারা নতুন করছো তারা তোমরা এভাবে করে করতে পারো। তো বন্ধুরা এখন আমরা নেক্সট স্টেজে চলে যাব। এখন দেখো আমরা কীভাবে করে এটাকে রোল করে নিচ্ছি। তো এভাবে করে আস্তে আস্তে করে রোল করতে হবে বন্ধুরা, যেভাবে দেখানো হচ্ছে। তো এভাবে ভালো করে রোল করে একদম এন্ড এইচেসে আমি আবার একটু সেই লেইটি বা ব্যাটারটি অ্যাড করে দিচ্ছি একদম লাস্ট এইচেসে। এতে কি হয়, ভালো করে এটাকে ঢেকে যায় এবং এই লাস্টের দিকটা কিন্তু ভালো করে দিলে কিন্তু একদম এটা খুলে যাওয়ার কোনো সম্ভাবনা থাকে না। তো আমি একটু হাত দিয়ে একটু মুলিয়ে আমি এটা একটু লম্বা করে নিচ্ছি। আর এখন আমি একটু মিডিয়াম সাইজ করে কেটে নিচ্ছি, বাট প্রথমে এই জাস্ট সাইডটা আমি কেটে নিচ্ছি। তো তোমরা দেখে বুঝতে পারছো আমি ঠিক কতটুকু পুরুত্ব বা মিডিয়াম সাইজ করে আমি এটাকে কেটে নিচ্ছি। আর বন্ধুরা এভাবে করে আমি কেটে নিচ্ছি সবগুলো।
এভাবে করে সবগুলো কেটে নেবার পর তারপর আমি চলে যাব পরবর্তী স্টেজে। বাট আশা করি যা আমার নতুন বন্ধু বান্ধবীরা আছে তারা বুঝতে পেরেছো যে কীভাবে করে এটা করা হয়েছে। সো নাও ইউ গাইস ক্যান সি দ্যাট কত সুন্দর করে এই লেচিগুলো কাটা হয়েছে এবং তোমরা দেখতে পাচ্ছ ভিতরের চাপটা। তো আমি এগুলো একটা অন্য একটি প্লেটে ট্রান্সফার করে নিচ্ছি, কারণ আমি এখন এই বেলুন পিঠা আমি একটু হালকা করে বেলে নিব। তো আমি কীভাবে করে বেলে নিচ্ছি সেটাও আমি তোমাদেরকে দেখিয়েছি। তো এখন আবারও রোল করাটা পালা। তো আমি এটাকে সাইড করে 2 থেকে 3 ইঞ্চির মতন করে আমি এটাকে বেলে নিচ্ছি। আশা করি তোমরা এখানে দৃশ্যে দেখে তোমরা অনেকটা আইডিয়া করতে পারছো যে কীভাবে করে এটা করা হচ্ছে। আর বন্ধু তোমাদেরকে যেভাবে করে দেখালাম এভাবে করে আমি সবগুলো বেলে নিয়েছি। এখন চলে যাচ্ছে পরবর্তী স্টেজে, সেটা মোটামুটি সবারই কম বেশি জানা। আমি এটাকে ডিপ ফ্রাই করবো। তো আমি একটি কড়াই নিচ্ছি, কড়াইতে পরিমাণ মতো তেল নিচ্ছি এবং তেলটি ভালো করে গরম হয়ে এলে দেন আমি এটাকে চুলাটাকে কম জালে করে আমি এখানে খাজাগুলো দিয়ে দিচ্ছি এবং এটা কিন্তু ভালো একটি গোল্ডেন ব্রাউন বা বাদামি রঙের করে ভাজা ভাজা করব। এবং যখন দেখবে সুন্দর একটি গোল্ডেন ব্রাউন বা বাদামি রঙে পরিণত হয়ে গেছে তখনই কিন্তু আমি এটাকে ফ্লিপ করব এবং বোথ সাইড যখন একটি গোল্ডেন ব্রাউন কালার পরিণত হবে, যেভাবে করে তোমাদেরকে এখন দৃশ্যে দেখানো হচ্ছে, তখনই কিন্তু আমি এটাকে অন্য একটি প্লেটে ট্রান্সফার করব। বাট এটা কিন্তু ফুলে যাবে। তোমরা দেখতে পাচ্ছ যে আমি এটাকে যে লেয়ার করেছি, লেয়ার করার পর সাইড করে দেন হতো আমি 2 থেকে 3 ইঞ্চির মতো যে বেলেছি, স্পেশালি স্ট্যান্ডার্ড সাইজে 3 ইঞ্চ তো করেছি, সেটাও কিন্তু সুন্দরভাবে করে কিন্তু ফুলে গিয়েছে অ্যান্ড ইটস লুকিং সো গুড। তো আমি এভাবে করে হালকা করে ভাজা ভাজা করার পর এখন আমি এটাকে প্লেটে ট্রান্সফার করে নিচ্ছি ভালো করে তেলটি ঝেড়ে। আর এভাবে একই পদ্ধতি অবলম্বন করে আমি সবগুলো ভাজা ভাজা করে নিয়েছি। দ্য সেম ওয়ে আই ফ্রাইড দ্য অল অফ দ্য খাজা। তো আশা করি যারা যারা নতুন বান্ধবীরা আছে তারা সবাই বুঝে গিয়েছে কীভাবে ওটা ভাজা করা হয়েছে। তবে বন্ধুরা একটা টিপস দিয়ে রাখি, তোমরা যখন এখানে খাজাগুলো দিবে তখন কিন্তু তোমরা খুন্তি দিয়ে সেই লেয়ারগুলোকে একটু ফাঁকা ফাঁকা করে দিও, বা যখন দেবার আগে একটু কাঁটা চামচ দিয়ে একটু ফাঁকা করে দিও। এই টিপসটা তোমরা যদি ফলো করো তোমরা দেখতে পারবে যে দোকানের মতো একদম বড় বড় ফুলকো ফুলকো খাস্তা যে খাজাগুলো তোমরা ঘরে বসেই বানিয়ে ফেলতে পারছো। তো তোমরা দেখতে পাচ্ছ যে আমি যখন এটাকে তেলে ভাজছি বা এপিট ওপিট বা সব দিকে করে যখন বাদামি বর্ণে করে ভেজে নিচ্ছি তখন কিন্তু আমি খুন্তি দিয়ে কিন্তু এগুলোকে নাড়িয়ে নিচ্ছি যাতে তেল ভিতরে যায় এবং ভিতরের লেয়ারগুলো সুন্দর করে ফ্রাই হয়েছে এবং এটা যেন ফুলে যায়। নাও এখন আমি নেক্সট স্টেজে চলে যাই বন্ধুরা। আমি যে এখানে যে আগের থেকেই যে একটি সুইট সিরাপ করে রেখেছিলাম, যে শিরাটা করেছিলাম, সেই শিরাগুলোর মধ্যে আমি এখন স্লোলি স্টেডিলি আস্তে আস্তে করে আমি একটা বা দুটা বা 3-4টা করে আমি এখানে দিয়ে দিচ্ছি খাজাগুলো। তো এখানে যেহেতু আমার কড়াইটা ছোট, তা আমি এখানে 4 থেকে 5টির মতন খাজা দিয়ে ভালো করে আগে এপিট ওপিট করে ফ্লিপ করে নিয়েছি। কিছুক্ষণ সোক করার মতো টাইম দিতে হবে, 4 থেকে 5 মিনিট একটু ডিপ করে রাখতে হবে, তাহলে এটার রসটা ভালো করে টানে। এটা কিন্তু একদম ডুবো শিরার মধ্যে সারাক্ষণ থাকবে না, এটা জাস্ট ভালো করে উপরের দিক দিয়ে লেয়ার করার পর দেন হচ্ছিল আমি এটি প্লেটে ট্রান্সফার করব। এবং এটাই হলো খাজা, যেটা কিনা আমাদের বাঙালিদের এবং পুরনো ঐতিহ্যকালের একটি মুচমুচে একটি খাজার রেসিপি, যেটা আমাদের সবারই অনেক পছন্দের। এবং এই রেসিপিটি বেসিক্যালি রথযাত্রার সময় করা হয়। তো এই রথযাত্রার কথা ভেবেই আমরা আজকে এই রেসিপিটি সবার সামনে নিয়ে আসলাম। তো বন্ধুরা কার কেমন লাগলো অবশ্যই জানাবেন, কারণ আপনাদের প্রতিটি মন্তব্য কিন্তু আমাদেরকে উৎসাহ করে নতুন কোনো রেসিপি আপনাদের সামনে পরিবেশন করার জন্য।
So friends, now you guys can see that my one batch is ready, and I am preparing for the another batch. তো আমি সেকেন্ড ব্যাচেও কিন্তু ঠিক একইভাবে করে খাঁচাগুলো দিয়ে আমি এটাকে ঠিকই শিরার মধ্যে দিয়ে এপিট ওপিট করে নিচ্ছি। So now you guys can see it's completely ready to serve it, and it's totally amazing, totally yummy dessert recipe. So my request to my all of viewers, please give a like, and please follow the recipe at least once in a lifetime, and it's a very very yummy. তো বন্ধুরা, আজকের রেসিপিটি এখানে এতটুকু রইলো। আবার দেখা হবে অন্য একটা রেসিপি নিয়ে, অন্যরকম কথোপকথন নিয়ে। ততক্ষণ পর্যন্ত সুস্থ থাকো, ভালো থাকো, এই কামনা করি। টাটা, বাবাই, অ্যান্ড টেক কেয়ার।